आजूटसमन्वितम् अजानुलम्बितभुजं दण्डकमण्डलुशोभितं शतवस्त्रपरिधानं तपनाशं लोकेश्वरं व्याघ्रचर्मासनस्थितं त्रिकालज्ञमहेश्वरं तमेव ब्रह्मा विष्णुतमेव शिवशङ्करं सच्चिदानन्दस्वरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं पूर्णब्रह्म शक्ति यथा लोकनाथ च संस्थिता सर्वरूपं तं लोकनाथ नमम्। ओं नमो भगवते लोकनाथाय, ओं नमो भगवते लोकनाथाय, ओं नमो भगवते लोकनाथाय। शिवकल्प महायोगी बाबा लोकनाथेर आगामी 19 জ্যৈষ্ঠ তিরোধান দিবস। বাবা লোকনাথের কিছু বাণী দিয়ে বাবা যে কে সেই সম্পর্কে অবহিত করার প্রয়াস করব। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবার শিষ্য ছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামীর মুখ দিয়েই শোনা যাক বাবা যে বাণীগুলো বলতেন সেই বাণীগুলো। বিজয়কৃষ্ণ গোস্বামী তার শিষ্যদের কাছে সারা জীবন ধরে এই বাবা লোকনাথের যে অপার করুণা, তার কৃপা এবং অকল্পনীয় যোগ বিভূতির কথা উনি শিষ্যদের বলতেন। উনি নিজে বলেছেন যে বারোদির বাবা লোকনাথের মতন মহাপুরুষ আমি কোথাও দর্শন করিনি। বাবার প্রত্যেকটা রোমকূপে দেবতার বাস। উনি বলছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন যে আমি তাকে ত্রিসন্ধ্যায় ত্রিবিধ মূর্তিতে দর্শন করেছি, মানে 3 রকম মূর্তিতে দর্শন করেছি। ব্রহ্মচারী বাবা হচ্ছে স্বেচ্ছাময় মহাপুরুষ। ইচ্ছা হলে তিনি এই মুহূর্তেই শরীর ছেড়ে চলে যেতে পারেন, অথবা অনন্তকাল ধরে এই দেহ ধারণ করে উনি থাকতে পারেন। বাবা লোকনাথ বলছেন যে আমি ধরা দেই বলেই তো তোরা আমাকে ধরতে পারিস, তা না হলে আমায় ধরার সাধ্য তোদের কাছে কোথায় রে। লোকনাথ বাবা হচ্ছে এই মন বুদ্ধির পারের, অর্থাৎ মন বুদ্ধি দিয়ে আমরা লোকনাথ বাবাকে বুঝতে পারবো না। উনি স্বেচ্ছাময় পরমাত্মারূপী বাবা লোকনাথ। উনি নিজে ইচ্ছা করে ভক্তদের কাছে ধরা দিয়েছেন, তাই বাবাকে চেনা সেই সব সুযোগ্য শিষ্যের সুযোগ হয়েছিল। এই ভগবৎ স্বরূপ মহাত্মা তার সাধন 160 বছরের সাধন জীবনে হিমালয়ে এবং সারা পৃথিবী উনি পায়ে হেঁটে ভ্রমণ করেছেন এবং কৃষ্ণ সাধনা করেছেন, অষ্টাঙ্গ যোগ সাধনা করেছেন। বাবার যোগ বিভূতির কথা পরে না হয় বলবো, শুধু তার বাণীর উপরগুলো দিয়েই আজকে একটু ছুঁয়ে যাব। তারপরে বাবার যে 19 জ্যৈষ্ঠর ব্যাপারটা কীভাবে করে উনি এই লোকরূপী যে দেহটা উনি ছেড়েছিলেন সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আজকে শুধু বাবার নিজের মুখের যে বাণী, যে কথা উনি শিষ্য সমক্ষে বলে গেছে, সেই বাণীর উপর দিয়েই আমরা আলোকপাত করব। বাবা বলতেন যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমি তোকে রক্ষা করব। এটা সর্ববিদ সকলেই বাণীটি জানেন। বাবা বলতেন যে আমি শতাধিক বৎসর পর্বত পরিভ্রমণ করে বড় একখানা ধন কামাই করেছি। এই শরীরের উপর দিয়ে কত বরফ জল হয়ে গেছে, বরফ জমে গেছে, তোরা ঘরে বসে খাবি। উনি যে ধনটা কামাই করে এনেছেন, বলছে আমি অনেক কষ্ট করে, যখন উনি এই কৃষ্ণ সাধনা করেছেন হিমালয় থেকে, তখন বলছেন যে শরীরের উপর দিয়ে কত বরফ, কত জল, কত কি বাবাকে কষ্ট সহ্য করতে হয়েছে। এইভাবে করে উনি ব্রহ্মত্ব লাভ করেছেন। তাই বলছে আমি একটা ধন কামাই করে এনেছি আর তোরা ঘরে বসে খাবি। কারণ লোকনাথ বাবা তার গুরুদেব ভগবান গাঙ্গুলিকে কথা দিয়েছিলেন। ভগবান গাঙ্গুলি যখন দেহত্যাগ করেন তার আগে
ভুবন গাঙ্গুলি ওনাকে বলে গেছিলেন যে তোমার এই কৃষ্ণ সাধন এবং সাধনার সিদ্ধিলাভ হয়েছে, তুমি এখন আর উচ্চভূমিতে থেকো না, তোমার নিম্নভূমিতে চলে যাও। তুমি নিম্নভূমিতে গিয়ে তুমি এই জনসাধারণের জন্য, মানুষের জন্য তোমার কিছু কাজ করে যেতে হবে। তাই বাবার কৃপায় এই বারোদির আশ্রম প্রাঙ্গণ সবসময় ধনী, দরিদ্র, গরিব, রোগগ্রস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, বাবার দিব্য জীবনের সান্নিধ্য পেয়েছেন। বাবা অনেক মৃত্যু পথযাত্রী লোককে জীবনদান করেছেন। তো সেটাই বাবা বলছে যে আমি এত কষ্ট করে কামাই করে নিয়ে এসেছি, তোরা সেটা ঘরে বসেই পেয়ে যাবি। বলতো যে আমি কে জানার দরকার নেই তোদের, শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমায় দয়া ভিক্ষা চাইবি, তাহলে আমি তোদের সব কষ্টের থেকে আমি মুক্তি দেব তোদেরকে। আরও বলতেন যে তোদের কাতর ডাকে আমার অন্তর বিগলিত হয়, তাই তো তোদের কাছে ধরা না দিয়ে পারি না। বাবা তার নিজের ইচ্ছায় মানুষের কাছে ধরা দিতেন, না হলে কারোর সাধ্য নেই বাবাকে ওজন করে বাবাকে চিনতে পারেন। বাবা বলতেন যে আমার যা খুশি আমি তাই করতে পারি, তোদের বিশ্বাস নেই তাই তোদের চাওয়াটাও ঠিক হয় না আর পাওয়াটাও হয় না। তাই বাবার কাছে বিশ্বাস ভক্তি নিয়ে যখন যা চাইবে সে তাই পাবে। যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে, আপদে বিপদে আমার উপরে নির্ভর করে, তাদের আর্তক্রন্দনে আমার অন্তঃকরণ আর্দ্র হয়, দয়া হয়। এই দয়ার মধ্যে দিয়ে আমার শক্তি প্রবাহিত হয়ে তোদের দুঃখ দূর করে। আমি নিত্য বস্তু, আমার বিনাশ নেই এবং আমার শ্রদ্ধাও নাই। যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে কে, এমন শক্তি কার আছে? বাবা এই কথা বলতেন, যদি আমার আশ্রিত হতে পারিস, যারা আমার আশ্রিত তাদের কে ক্ষতি করবে এমন শক্তি কারোর নেই। বাবা ঘুরিয়ে বললেন, একবার যদি বাবার পদতলে কেউ মাথাটি নত করতে পারে, এই ভাব নিয়ে চলতে পারে যে আমি যখনই যাই করছি, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাত্রে আবার শুতে যাওয়ার আগ পর্যন্ত যে সময়, অর্থাৎ যেই সময়টা আমরা সজাগ থাকি, সেই সময়টুকুর যতটুকু সময় আমরা যে কাজেই থাকি না কেন, সেই কাজে যদি এই ভাবটা ধরে রাখতে পারি, কোন ভাব? যে বাবার আশ্রিত কিনা। কি করে আমি বাবার আশ্রিত হব? আমি যখন কাজে বেরোবো তখন ভাববো বাবা আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। বাবা যদি সঙ্গে থাকেন, আমার দ্বারা কোনো ভুল কাজ হবে না, আমার দ্বারা কোনো এমন কাজ হবে না যেটা মানুষ দুঃখ পাবে। আমি এমন অন্যায় কাজ করতে পারবো না। আমার সর্বদাই সজাগ থাকবে যে বাবা আমার সঙ্গে আছেন। আমি যখন কাজে যাব এই ভাব থাকতে হবে যে বাবার ধামে যাচ্ছি আমি, কারণ বাবা এমন কোনো জায়গা নেই যেখানে বাবার অবস্থিতি নেই। অর্থাৎ বাবা ভগবান সর্বজীবে আছেন, বাবা সব জায়গায় আছেন। ব্রহ্মের এই পৃথিবীতে ব্রহ্ম কোথায় নেই? প্রত্যেকটা বস্তুতেই ব্রহ্মের অবস্থান রয়েছে। তাই বাবা ব্রহ্মবিদ, বাবা এমন কোনো জায়গা নেই যেখানে উনি নেই। তাই বাবার আশ্রিত হয়ে যদি থাকা যায় তাহলে সব দায়িত্বই বাবার, তোমার কোনো ভয় নেই। বাবা এই বাক্যটাই বলে গেছেন, যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে কে, এমন শক্তি কারোর নেই। বাবা এত বড় কথা বলে গেছেন তার বাণীর মধ্য দিয়ে। আমরা যখন কাজে যাব ভাববো বাবার ধামে যাচ্ছি, আমরা যখন কাজ করব ভাববো বাবার কাজ করছি, আমরা যখন খাবো তখন ভাববো আমরা বাবার প্রসাদ খাচ্ছি। অতএব বুঝতেই পারছেন যে বাবা প্রসাদ আমরা কখন খাই? যখন ভগবানকে আমরা কিছু দেই, ভগবান গ্রহণ করার পরে আমরা যেটা পাই সেটাই হলো মহাপ্রসাদ। অর্থাৎ বাবাকে যদি কিছু দিয়ে সেটা খাওয়া যায় তাহলে মহাপ্রসাদ, সেটা খেলে আপনার শরীরে কখনো কোনো রোগ জ্বালা আসতেই পারে না। অতএব বুঝতেই পারছেন বাবাকে নিশ্চয়ই কেউ মাংস ভোগ দেবে না। অতএব নিরামিষ ভোজন সম্ভব হলে, যতটুকু সম্ভব আপনার পক্ষে সপ্তাহে একদিন কি দুদিন চেষ্টা করবেন যে আমি বাবার যখন খাবেন, খাবারটা যখন খাবেন
তখন বাবার প্রসাদ খাচ্ছি। খাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, মনে মনে ভাববেন বাবা আমার পাশে উপস্থিত, বাবা আমার যে খাদ্য আমি খাচ্ছি সেটার আঘ্রাণ বাবা গ্রহণ করেছেন এবং এটা বাবার প্রসাদ হয়েছে, বাবা চোখে দেখেছেন আমার খাবারটা, আমি খাচ্ছি, আমি প্রসাদ খাচ্ছি। এইভাবে খান, শরীর থাকবে সুস্থ। যখন কাজ করবেন বাবার কাজ করছি ভাববেন, যখন ফিরে আসবেন বাবার দেবালয়ে যাচ্ছি, আবার আমি বাবার কাছেই রয়েছি। যখন ঘুমোবেন ভাববেন বাবার হাঁটুর কাছে বসে, বাবার চরণের কাছে বসে আমি ঘুমাচ্ছি, আমার আবার ভয় কিসের। এই ভাব নিয়ে যদি থাকতে পারেন, বাবার কাছে যদি এতটাই সারেন্ডার করতে পারেন, আপনার দায়িত্ব পুরোটাই বাবা তুলে নেবেন। তাই তো বাবা অনেক তার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে সমস্ত কিছু বলে গেছেন। আর রামকৃষ্ণদেব বলতেন ভাবের কথা, ভাব নিয়ে থাকো। ভাবগ্রাহী মধুসূদন, ভগবান হলো ভাবগ্রাহী মধুসূদন। উনি ভাবটাই দেখেন, কারণ আপনি তাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন। যা দেবেন তা মাত্র আপনার অহংকার হতে পারে, আপনার বাড়ি গাড়ি অর্থ সামর্থ্য লোকবল এগুলো থাকতেই পারে, কিন্তু তা দিয়ে আপনি ভগবানকে কোনো জীবনেও পাবেন না। ভগবান আপনি টাকাটা কোত্থেকে দিচ্ছেন, এই পৃথিবীতে আপনাকে কে এনেছে, আপনি আসার আগে আপনি যে বেঁচে রয়েছেন, আপনার এই জল এই অক্সিজেন যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, সেটা কে ব্যবস্থা করে রেখেছিল? এই পৃথিবী কে তৈরি করেছে? যে মায়ের গর্ভে থেকে আপনি এসছেন সেই মাকে এই সন্তান ধারণার ক্ষমতা কে দিয়েছে? আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন মায়ের বুকে দুধ হয়েছিল, কে দিয়েছে? অতএব যে আপনি পুজো করবেন, বাজার থেকে যে সামগ্রী আপনি বাবাকে উদ্দেশ্য করে নিবেদন করবেন, সেই জিনিসগুলো কে তৈরি করে রেখেছে? আপনি আসার অনেক আগেই এই ফল মূল গাছ ফুল ফল যা দিয়ে বাবাকে অর্পণ করবেন তা আপনার অনেক আগেই পৃথিবীতে তৈরি হয়ে আছে। অতএব গঙ্গা জলে গঙ্গা পুজো করে তার বাহাদুরির কিছু নেই। বাবা হলো ভাবগ্রাহী মধুসূদন, আপনার ভাবটাই উনি গ্রহণ করবেন। আপনি যে বাবার সন্তান, বাবাই আপনার পিতা, শুধু তাকে আপনার খেয়াল আছে কিনা সেটাই বাবা দেখেন, আর কিচ্ছু বাবার কাছে মূল্য নেই। আপনি যে গাড়ি বাড়ি সোনা দানার আপনি বড়াই করছেন, সেটা হচ্ছে দুদিনের মাত্র। বহু ক্ষণস্থায়ী মানুষের জীবন এই আছে এই নেই, এই মেঘ এই বৃষ্টি আবার ঝড়। অতএব মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী। এই অনন্তকালের কাছে এই ক্ষণস্থায়ী মানুষের জীবন একদম সামান্য। কোনো কোনো মানুষ তার পূর্ণাঙ্গ সময়টুকু পর্যন্ত থাকার সময় পায় না, শরীরের অত্যাচার করে। অতএব এই ক্ষণস্থায়ী জীবনে বড়াই করার কিছুই নেই। যা আপনি দেখাচ্ছেন সেটা ভগবানের কাছে কিচ্ছু না। ভগবান যদি আপনার হাত তোলা আশীর্বাদ করেন তো এরকম বাহ্যিক জীবনে অনেক কিছুই পাওয়া সম্ভব, কিন্তু সেটা দিয়ে কি হবে? আপনারা তো অর্থ এত কিছু থাকা সত্ত্বেও যদি সেটা দরিদ্রর কাছে নাই পৌঁছালো, দুঃখী মানুষ যে খেতে পায় না, দুমুঠো খাবারের জন্য যে চিৎকার করছে কান্নাকাটি করছে ভগবানের কাছে, তাদের কাছে যদি আপনি তুলে দিতেন, তার ভিতরে যে ভগবান রয়েছে সে তৃপ্তি পেত, তাহলে না আপনার পয়সার কিছুটা কাজ হতো, আপনার এই যে বাইরের যে পয়সার বাহাদুরি আছে সেটা কিছুটা কাজে লাগতো। অতএব ভগবানের কাছে আপনার যে লৌকিক বাহাদুরিতা এটা কিছুই না। কত মানুষ কত লোকবল আছে, অর্থবল আছে, মন্ত্রী মিনিস্টার সে পরিচিত আছে, মনে করছে আমার তো সব কিছুই আছে, কে আমায় দেখবে? কিন্তু আদি ভৌতিক আদি দৈবিক এই যে এই সমস্ত জিনিসগুলো আছে, হঠাৎ করে কিছু একটা হয়ে যাওয়া তো বহু লোকের জীবনেই ঘটে যাচ্ছে। মন্ত্রী মিনিস্টার থেকে আরম্ভ করে বড় বড় নামি দামি যে কোনো লোকেরই হঠাৎ করে কিছু একটা হয়ে গেল তো আপনার লোকবল অর্থবল আপনার মন্ত্রী কিছুই করতে পারবে না। এই মানুষ ভাবে অনেক কিছু আমার হয়েছে, কিন্তু এর কোনো মূল্যই নেই তার ভগবানের কাছে। তাই বাবা বলছে এগুলোকে ত্যাগ করে তুই আমার কাছে শরণাপন্ন হন, তুই যা করবি কর, কিন্তু এটা ভাবটা রাখতে হবে সবসময়, এই ভাবটা রাখতে হবে আমি বাবার, বাবা হলো আমার, এই পৃথিবীতে বাবাই হলো আমার, ভগবান আমার, আর কিছুই আমার না, কারণ আর কিছুই থাকবে না। আমার বউ স্ত্রী ছেলে মেয়ে আপনজন বন্ধু বান্ধব কেউ থাকবে না। আমি যেদিন চলে যাব আমার সঙ্গে কেউ যাবে না।
এই পৃথিবীতে যখন আমি এসেছি, একা এসেছি, কারোর সঙ্গে আমার পরিচয় ছিল না। যখন আমি চলে যাব, কেউ আমার সঙ্গে যাবে না। আসল বন্ধু যাদেরকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসার লোকটি আমার পাশে থাকবে না। মানুষকে ভালোবাসা, মানুষ দুঃখ দেবে, কষ্ট দেবে, আঘাত দেবে। ভগবানকে ভালোবাসলে ভগবান কখনো আঘাত দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, কাছে টেনে নেয়। যত ভগবানের নাম জপ করবে, ভগবানের কাছে সান্নিধ্য লাভ করবে, ততই সে উত্তর উত্তর আনন্দ বৃদ্ধি পাবে, প্রেম বৃদ্ধি পাবে। লৌকিক প্রেমে দুঃখ আঘাত বাড়তেই থাকে, ভগবত প্রেমে শুধু দিনের দিন শুধু প্রেম বাড়তেই থাকে। তো যাই হোক, বাবার যে বাণী তার মধ্যে ফিরে আসি। বাবা বলতেন যে আত্মনিষ্ঠ যোগী হলো মুক্তির একমাত্র উপায়। ভক্তি হলো সার বস্তু, ভক্তিটা বড় জিনিস। মন্ত্র হলো এগুলো সহায়ক মাত্র। ভক্তিকে সঙ্গে নিয়ে তোরা এগিয়ে চল। তোদের কে বাধা দেবে? তোরা যে আমার ওই সন্তান। এর থেকে আর কি আর বলতে পারেন বাবা? পরিষ্কার কথা উনি বলে গেছেন যে একমাত্র ভক্তি কিন্তু তোদের মুক্তির উপায় এবং সারবস্তু, এবং ভক্তিকে তোরা সঙ্গে নিয়ে চলবি। তোদের কে বাধা দেবে? তোরা যে আমার ওই সন্তান, অর্থাৎ বাবার সন্তান যদি আমি হই, তাহলে সর্বদাই বাবার কথা আমাকে খেয়াল রাখতে হবে। তাই বাবা সারা জীবন ধরে যে সাধনা করেছেন, সে সাধনা করে উনি যে এই 150 বছরের যে জীর্ণ শরীর নিয়ে এই যে নিম্নভূমিতে এসে এই যে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বাবা নিজে আমাদের কাছে ধরা দিয়েছেন, তাই তো বাবাকে আমরা চিনতে পেরেছি। বাবা বলছেন যে তোর যা দরকার আমার কাছে সব কিছু আছে, তোর যা দরকার কেবল তুই চেয়ে নে, বাবার কাছে চা। বলতেন যে ওরে তোরা ভাবিস না এই দেহপাতের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাবে। বাবা বলছেন যে এই দেহটা যদি শেষ হয়ে যায়, যে সব চলে গেল, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। আমার শরীরে থাকাকালীন ঠিক যেইভাবে ছিলাম তোদের কাছে, ঠিক তেমনি কাছের জনটি হয়ে আজও আছি, চিরকালই থাকব। মহাপুরুষের দেহ, লৌকিক দেহটা শুধু থাকে না, কিন্তু এই মহাপুরুষদের কখনো মৃত্যু হয় না, অমর হন ওনারা। অর্থাৎ দেহটা শুধু চলে যায়, যখন বাবাকে স্মরণ করা যায় তখনই বাবার কৃপা পাওয়া যায়। সেই জন্যই বাবা বলছে যে এই দেহটা শেষ হলেই ভাববি না যে আমার সব কিছু চলে গেল, তা নয়। আমি শরীরে থাকাকালীন যেরকম ছিলাম, আমার শরীরটা চলে গেল, ঠিক তেমনি তোদের কাছে আমি চিরকাল থেকে যাব। কেবল এই নশ্বর শরীরে আগুন জ্বলে ভস্মীভূত হয়ে যাবে শুধু শরীরটা, কিন্তু যে আমি অবিনশ্বর, তার বিনাশ নেই। আমি মানে আত্মা। একটা শরীরে উনি অবস্থান করতেন, শরীরটা খোলস, সেই খোলসটা সময়কালে জীর্ণ হলে ত্যাগ করতে হয়। গীতার শ্লোকেই আছে যে শরীর জীর্ণ হলে সেটা ত্যাগ করতে হয়। পুরনো বস্ত্র যখন অনেক পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন সেটা আর পরার উপযুক্ত হয় না, তখন সেই বস্ত্রটা ত্যাগ করে একটা নূতন বস্ত্র গ্রহণ করতে হয়। তাই মানুষের শরীরটা হচ্ছে পুরনো জীর্ণ হয়ে গেলে সেটা ত্যাগ করে একটা নূতন শরীর প্রাপ্ত হয়, গীতার কথা। সেটাই বাবা বলছেন যে এই নশ্বর শরীরটা আগুনে জ্বলে ভস্মীভূত হবে, কিন্তু যে আমি এই অবিনশ্বর আমি, তার বিনাশ নেই, সে কখনো ফুরায় না। সেই আমি তোর কাছে, তোর মধ্যে সব সময় আছি। আমি এখানে আত্মা, পরমাত্মা। তাহলে আত্মা বা পরমাত্মা প্রত্যেকটা মানুষের হৃদয় গহ্বরে আছে। এই হৃদয় কন্দরে বসে বাবা লোকনাথকে স্মরণ করলে তার ডাক, আমার ডাক, সেই বাবা লোকনাথের কাছে চলে যায় এবং সঙ্গে সঙ্গে বাবা লোকনাথের কৃপা ধন্য হয়ে ওঠা যায়। তাই তো বলছেন যে আমি সব সময় তোদের কাছে আছি। এই যে আমি, তার কোনো বিনাশ নেই রে, সেটা ফুরোয় না কখনো। সেই আমি তোর কাছে, তোর মধ্যে সব সময় আছে। তুই একটু চেষ্টা কর, তাহলেই দেখতে পাবি। একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি আমি আছি, আমি আছি, আমি আছি। আজকে
বাবার বাণীর এইটুকু পর্যন্ত চেষ্টা করা হলো। বাবা লোকনাথ যে ভক্ত সমক্ষে তার যে বাণী পরিবেশন করতেন, সেই অমূল্য বাণী কয়েকটা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করলাম। 19 জ্যৈষ্ঠ মহাপ্রয়াণের দিন এর পর কয়েকটা ভিডিওতে আমি সেই জায়গাটায় চলে যাব। বাবার ইহলোকের শেষ দিন কীরকমটি ছিল, কিভাবে বাবা এই দেহটা ছাড়লেন সেটাও বলবো। আজকে এই পর্যন্ত। যারা লোকনাথ বাবার ভক্ত আছেন তাদের কাছে আমার এই উপস্থাপনাটা চলে যাক। আমি বাবার কাছে নতশিরে এটাই কামনা করি, বাবা যেই লোক যেই মানুষ তোমার শরণাপন্ন হয়, তোমার যে কথা, তোমার যে বাণী আজও মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ তোমার কাছে যা চাইবে তাই যে পাইবে, তুমি যে বলে গেছো সেটা আজও পর্যন্ত সমস্ত স্তরের সব মানুষের কাছে পৌঁছে যাক, তারা চিরধন্য হোক তোমার কথা বলে। এই আমার আনন্দ। তুমি আমাদের সকলকে ভালো রেখো। আমাদের যে সময়টা আমরা পাস করছি এটা হলো বড্ড উত্তাল পাতাল একটা সময়। আমরা ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই ভাবার অবকাশ নেই বাবা, সময়ও নেই। তুমি আমাদেরকে এইটুকু কৃপা করো অন্তত, যে শুধু ভক্তিটুকু যেন তোমার চরণে সর্বদা অটুট রাখতে পারি। আমাদের সকলকে সেই শুভ মুক্তি প্রদান করো। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। তোমার শ্রোতাদের মঙ্গল করো। আমি সকলের তোমার কাছে শান্তি কামনা করি। যে তোমার শরণাপন্ন হয়, তোমায় একবার বাবা বলে ডাকে, তুমি তাদের কাছে সেই তোমার যে আশীর্বাদ স্বরূপ যে কৃপা সেটা তুমি উত্তর বৃদ্ধি করো, যাতে সকলেই তোমার মহিমা সকলের কাছে পৌঁছে যায়। এই আমার একমাত্র আশা। তুমি ভালো থেকো, আমাদের সকলকে ভালো রাখো। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ।